তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ আজ। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। সেখানকার খবর জানবো এবারে। আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। ঘিরে সমাবেশ ঘিরে কি পরিমাণ মানুষ সেখানে জড়ো হয়েছেন, নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর কখন মূল আনুষ্ঠানিকতা শুরু হবে? সমাবেশ নিয়ে নেতা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বা যেটা বলেন বা তাদের মধ্যে যে উদ্দীপনা, কারণ 16-17 বছর আসলে তারা বিভিন্ন হামলা মামলা খুন গুম নির্যাতনের শিকার হয়েছেন। ফলে এই আজকের এই যে তারুণ্যের সমাবেশ নিঃসন্দেহে খুলনা এবং বরিশাল বিভাগের যারা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের পাশাপাশি বিএনপি সহ অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের জন্য একটি মহা মিলন। বিকাল 3টায় আসলে অনুষ্ঠান সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া থাকছেন স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। তরুণরা আজকে যে মেসেজটা এখানে নিতে আসবে সেটা তো তারেক রহমান যে 31 দফার মাধ্যমে আসলে কিভাবে আগামীতে দেশ পরিচালনা করা যায়, কিভাবে আগামীতে দেশ উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করা যায়, এই সমস্ত মেসেজ নিয়ে তারা এখান থেকে যাবেন। এইসব মেসেজ নিয়ে তারা তাদের কর্মীরা সহ তরুণরা বিভিন্ন পথে প্রান্তরে তারা সেটাকে ছড়িয়ে দেবেন এবং এবং এই ছড়িয়ে দেওয়ার দিতে পারেননি, তারা প্রথমবারের মতো যারা ভোট দিবেন তাদের জন্য কিন্তু এই সমাবেশ থেকে একটি মেসেজ যাবে এবং তারা অনেকে বলছেন যে প্রথমবারের মতো ভোট দিতে পারবো, এর মতো আনন্দের বা উচ্ছ্বাস থাকতে পারে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যাতে নির্বাচন হয় এবং নির্বাচনে যেন আমরা সকলে অতি আনন্দের সাথে, উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে গিয়ে আমরা আমাদের ভোট দিতে পারি। ভোটের অধিকার। কনক, আমরা জেনে নিচ্ছিলাম সমাবেশের খবরাখবর, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও জানবো এই সমাবেশকে ঘিরে আপডেটগুলো। দর্শক, সহকর্মী কনক রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন।